হয় এনে ভাই। আর আপনার এলাকায় আপনার মালিক এক করে দিচ্ছে। তোর থেকে জানার ভয় নেই? ভাইজান, সকাল সকাল কি করতেছো এগুলা? তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। দাও, এটা দাও আমার। এই ওরে জিকা, আমার পাউডার গুলা কই? আমার প্যাকেট গুলা কই? মনসুর ভাই, আপনার প্যাকেট সেফ হাউসেই আছে। কোন জায়গায়? সেফ হাউসের বাইরে একটা পিকআপ আছে, ওটার ইঞ্জিন বক্সে। ফোন দিয়ে জিজ্ঞেস কর সেফ হাউসের বাইরে কোনো পিকআপ আছে নাকি। ফিরোজ দেখ তো সেফ হাউসের বাইরে কোনো পিকআপ আসেনি। মাল পাইছি তো ভাই, মাল পাইছি। 200 প্যাকেট পাউডার, কমসে কম 30-40 লাখ টাকার মাল আপনার পোলাপানের চোখের সামনে দিয়া আপনার লকার থেকে গায়ে কালকে আপনার সেফ হাউসের রেড পড়ছিল। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল খাল্লাস। খবরে বলে তো তোর এভাবে দৌড়ানো লাগতো না। ওরা আমারে নিয়ে আসে না, আমি আসছি। আমি আপনার মাল নিয়ে ভাগা গেলে কারো বাপের ক্ষমতা ছিল না আমার থামাইতে। তো ভাগলি না সেফ হাউসে যে রেড পড়বো ওটা তুই জানিস না? পার্সোনাল কবুতর আছে। জানা আছিস তুই, তোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। আজকে থেকে তুই আমার খাস। এখন থেকে যা কালেকশন আসবো সব ওরে দেয়া পাঠাবে। সালাম মনসুর ভাই। তুমি 1 লাখ লাগে নাকি করতেছো? ওয়েট করতেছি। কার জন্য ভাই? আছে একজন, জান বাঁচাইছে সে আমার। মালা, গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া। আপনারা সাবধান করে দিতেছি, আপনি আমার ভাইরে চেনেন না। রিস্ক হ্যায় তো ইশক হ্যায়। অকালে মরবেন আপনি। ফলো করছেন আমাকে? কই না তো। আমি না কোনো নাদান পারিন্দা না। কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সময় বদলাতে শুরু করলো, সাথে আমিও। ধুলোবালির শহরটাকে এক সাইডে রেখে নতুন একটা দুনিয়া। তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, নতুন একটা দুনিয়া বানাবো। আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাবো। ভাইজানকে কি বলবো? সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। দেখা যাবে, এখন যাই আমি। সাবধানে যাও। আল্লাহ হাফেজ। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছ। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। 2 দিন ধরে এসব আইছিস, আমগো পজিশন নেই। কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না। যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না হয়। তোর মতো কত আইলো আর কত গেল। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। তোর যে আমি কি হাল করবো। যা বরস করিস যা। তুমি এখানে কি করতেছো? তোমারে দেখতে আসলাম। ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার ভাইজান না আমি ভয় পাই নিচ্ছি। ও আচ্ছা তাই, খুব পাংখা গজাইছে না তোমার? কিরমলা কে আসছে? সালাম মনসুর ভাই। কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। হে গুরু, যেদিন থেকে তোরা দায়িত্ব দিছি ওই দিন থেকে তো একদম ধান্দা 100-100 চলতেছে। কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস আছে। হ্যাঁ বল। আপনার দোয়া। তুই তো আমার ভয় পাওয়াই দিছি। মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস, সে তোরা কেউ ডিস্টার্ব না করে। আমি দেখা রাখবো না। আর এটা তো এমনিও আমারই দায়িত্ব। তোর দায়িত্ব কেন? আপনি দিলেন না দায়িত্ব আমারই। ঠিক আছে, ওর একটু দেখে রাখিস। কি গুরু, ভাবিরে নিয়ে ভাবতাছি? মালা কার বোন জানোস তুই? কার বোন? মনসুর ভাই। কি কইতাছো গুরু? কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি ভাবো। মনসুর ভাইয়ের কিন্তু স্টোরি ভালো না। হ্যালো। ভাইজান সব জেনে গেছে। কি? সবকিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? কি হয়েছে সব ভালো করে বলো আমার। এখন কি করব বলো আমারে? একটু সময় দাও, 2 মিনিট দাঁড়াও, আমি কল দিতেছি। কি হয়েছে গুরু? অনেক বড় গ্যাঞ্জাম লেগে গেছে। ওই যে আনুর বাচ্চা কি গ্যাঞ্জাম লাগাইছে, মনসুর ভাই সব জেনে গেছে। ভাই তুমি পালাইয়া যাও, মনসুর ভাইরে তুমি চিনো না, তোমার জানে বাইরে হালাইবো ভাই। হ্যালো, আমি যা বলতেছি মন দিয়ে শোনো। আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবে। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব। এখন তাড়াতাড়ি সব প্যাক করো না। তুমি আসবা তো? আমার বিশ্বাস করো, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়। এখনো আসতেছে না কেন? ফোন বন্ধ কেন?
কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছি। দেখ মালা, আমার মাফ করে দিও। আমি তোমার কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি আর কখনোই তোমার সামনে আসবো না। ও আমার সাথে কেন এমন করলো? আমি তোরে সত্যি ভালোবাসছিলাম। আমার কি দোষ ছিল? প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। এই কারা তোরা? তোরা জানোস না তোরা কারে ধরে আনছস? তোর পরে খানদান গাইরা দিব আমি। মনসুর ভাই, ক্ষমা করি, আমি তোর এখন একটা ভিডিও করবো। ভিডিওতে তুই বলবি তুই আমার বোনের টাকার জন্য ধোকা দিছস। আমার এই বডিতে এক ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না। তুই ভালো করেই জানো। হ্যাঁ গুরু, 1 থেকে 3 পর্যন্ত বল। তুই মার না আমারে মনসুর। তোর এই একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টারে তুই নিচে নামাইতে পারবি না। তুই পারবো গুরু, দেখতে চাস? এ মনসুর, তা তোর সাথে আমার সাথে কেন? তুই এর মধ্যে ছোটরে কেন আনতাস? আমারে মান না তুই, তোর কলিজায় কত দম। সময় নষ্ট করিস না গুরু। 1 2 বলতেছি আমি, তুই যা বলবি আমি সব বলতেছি মনসুর, খালি ছোটরে যাইতে দে। দেখো মাল্লা, আমারে মাফ করে দিও। আমি তোমারে কখনোই ভালোবাসি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। শাবাশ, ওর কাহিনীও শেষ করে দেন। ওরে মারলে তো বহুত আগে মারতে পারতাম। আমার বোন যদি জানতে পারে ওরা আমি মেরে ফেলাইছি, আমার বোনের কাছে আমি তুলে নিয়েছি। এত কিছুর পরেও একটা জিনিস জিজ্ঞাসা করতেছি মনসুর ভাই, আপনার বোনরে আমি সত্যি খুব ভালোবাসি। ওর বিশ্বাসটা এভাবে ভেঙে দেন না। ওর জন্য সব ছেড়ে দিতে পারি, বিয়ে দেবেন ওর সাথে আমার। তোর এসব স্বপ্ন দেখার আগে তোর আমি শেষ করে দেব। তাহলে শেষ করে দিয়ে যান মনসুর ভাই। এ ছোট, এ ওঠ না ছোট, আমাকে একা রেখে যাইস না। এ ওঠ না ভাই। দেহ সারলেও রুহ সারে না, বদলা নিবা কি দিয়া? আজকে আসমান, কালকে জমি, এইটাই হইল দুনিয়া। কে রে তুই? রাস্তার কে দাঁড়ায় আছো? রাস্তাটা কি তোর বাপের? আরে না, তোর বাপের। আমার মাফ করে তো গুরু, আমরা সব মনসুর ভাইয়ের কত মতো করছি গুরু। এত তাড়াতাড়ি ভিজিয়ে দিলে? খেলা তো মাত্র শুরু।